68 সাল থেকে চলছে, যার জন্য ঐতিহাসিক পিকনিক। 68 সালে মহালয়ের দিন এই যোগ প্রতিষ্ঠান আমার বাবা শ্রদ্ধেয় প্রফেসর অনিল কুমার দাস স্বর্গীয়, উনি শুরু করেছিলেন 17 সাউদার্ন পার্ক সেখানে। তারপরে 1980 সাল থেকে আমাদের ঢাকুরিয়া 8 ব্যাংক রোডে দ্বিতীয় ব্রাঞ্চ হয়। প্রথম ব্রাঞ্চটা পরবর্তীকালে বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন শাখা প্রশাখা সেগুলো যাচ্ছে না, মেন ব্রাঞ্চের কথা বলছি। তো প্রত্যেকটা বছর 2-1 বছর, সেই লকডাউনের সময় আর 2-1 বছর যেতে পারে আমার মা মারা গেল ইত্যাদি, এরকম কয়েকটা বছর পিকনিক হয়নি। বা তাছাড়া এই যে এতদিন ধরে যে চলছে, 68 সাল আজকে 26 সাল, মানে 58 বছর এই প্রতিষ্ঠানটা চলছে। আমি হলফ করে বলতে পারি একমাত্র সুকিয়া স্ট্রিটে বিষ্ণু ঘোষের আখড়া ছাড়া আর কলকাতায় কোনো এত পুরনো এত বছরে কোনো যোগ প্রতিষ্ঠান নেই। এর জন্য তোমরা গর্ববোধ করতে পারো। আর আরেকটা গর্ববোধ তোমরা করতে পারো, এই যে যোগের যে ঘরানাটা, এটা 1934 সালে গড়ে উঠেছিল কুমিল্লার ঈশ্বর পাঠশালায়। সেইখানে আমার বাবা যোগ দীক্ষা নিয়েছিলেন শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের কাছে। সেইটা আজকে 90 বছরের বেশি ঘরানা কিন্তু। তো এই যে পিকনিকের যে ঘরানাটা আমরা কিন্তু প্রত্যেকবারই এইভাবেই কিন্তু পালন করে আসছি, সমস্ত জায়গায় যত জায়গায় গেছি। এবং কোনো অবস্থাতেই আমরা বলি যে আমরা 3:15 আগে কখনো শেষ করতে পারি না। যারা পুরনো তারা জানে 3:15 3:30 সময় আমাদের লাঞ্চে হয়, তারপরে শেষ হতে হতে ওই একবারে আমরা বসে সব খেয়ে নিই, 4:30টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায়। সেইভাবেই সব প্ল্যানিং প্রোগ্রামগুলো হয়। তো আমি এখানে বিশিষ্ট যারা জাজ আছে, জাস্ট মানে 1 মিনিটের জন্য কিছু বলার যদি থাকে আপনি কিছু বলুন। আমার অভিজ্ঞতা এই প্রথম এই বিচার করার, তাতে আমি দেখলাম প্রত্যেকটি পারফরমার সত্যি খুব ভালো করেছে এবং তরতম করা যথেষ্ট কঠিন হয়েছে আমাদের পক্ষে। এর বেশি আর কিছু বলতে চাই। এবারে তপনদা খুব সামান্যভাবে কিছু ভূমিকা করে। আমি মিসেস চন্দনা যা বললেন ওটাকেই আবার রিপিট করতে চাই না। আমাদেরও কথা হচ্ছে, আমাদের একটু কনফিউশন হচ্ছিল কাকে ফার্স্ট করব কাকে সেকেন্ড করবো, কারণ প্রত্যেকেই এত সিনসিয়ারলি করেছেন এবং দুজন আসন করে দেখিয়েছেন এই অসমান মাটির ইয়েতে কার্পেটের মধ্যে। সেটাও একটা অবাক হওয়ার মতো ব্যাপার। এবং আমরা তো মেইনলি এখানে এসেছি আসলে শিখবার জন্যে, সেই আইটেমগুলো থাকা দরকার ছিল, সেটা দুজন করে দেখিয়েছেন। গান টান তো আছেই, আমরা অন্যান্য জায়গায় দেখতে পাই শুনতে পাই, কিন্তু ওই দুজনকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই যারা এখানে যোগাসনগুলো করে। এবার ডক্টর স্বপন ব্যানার্জি, ওনাকে একটুখানি 1 মিনিটের মধ্যে কিছু বলতে। আজকে সত্যি ওনারা যা বললেন, আজকে মার্কিং করা খুবই, মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, ফোর্থ প্রাইজ, ফিফথ প্রাইজ, যতগুলি প্রাইজই হোক না কেন, প্রত্যেকেই এত ভালো করেছে যে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে গেছিল ব্যাপারটা। তবুও তার মধ্যে কাউকে ফার্স্ট করতে হয়েছে, কাউকে সেকেন্ড করতে হয়েছে। যারা ফার্স্ট সেকেন্ড হননি বা যারা কিছুই হননি তারা কিছু মনে করবেন না, তারাও ফার্স্ট বা সেকেন্ডের মতোই করেছেন, কিন্তু হয়তো প্রাইজটা পাবেন না আর কি। তো নেক্সট টাইম দেখা যাবে, আবার নেক্সট টাইম আবার আমরা চেষ্টা করব, আবার আমরা করব। আপনারা রেগুলার ব্যায়াম করে আমাদের মানে আমাদের সঙ্গে দেখা হয় না, আমরা মর্নিং ব্যাচ, আপনারা হচ্ছে ইভিনিং ব্যাচ ম্যাক্সিমাম, তো কাজে দেখা হয় না। দেখা হলে খুব ভালো হতো। তো নেক্সট ইয়ারে আশা করি আবার এরকম একটা পিকনিক হবে, দেখা হবে, কম্পিটিশন হবে। হাততালি। এবার বাঁশি বাজিয়ে, বাঁশিতে শুরু বাঁশিতেই শেষ। রঞ্জন বাবু দুটো কথা বলুন। যারা পাননি প্রাইজ তাদের বলি তারা প্র্যাকটিস করুন ভালো করে, সামনের বছর যেন প্রাইজ দিতে বাধ্য হই আমরা। থ্যাংক ইউ। এবার সবার তরফ থেকে বলি, প্রাইজ সবাই পাবে, ভেরি গুড। প্রাইজ সবাই পাবে। যাদের নাম ডাকলাম তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো, এদিকে এসো, আসুন, আপনি আসুন। আমি ওনাকে বলেছি
হ্যাঁ স্যারের আমাদের এই যে পিকনিক বিগত বছর চলছে, কেউ বঞ্চিত হন না। সামান্যতম হলো একটা স্মৃতি স্মৃতি। আমি তো পার্টিসিপেট হিসেবে একটা পেয়েছি, কিন্তু আমি একটা ফার্স্ট প্রাইজ পেতে পারি। হ্যাঁ 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 প্রথম আউট হয়েছিল আমি। Yes! ও ডিসকোয়ালিফিকেশনের জন্য হ্যাঁ। ডিসকোয়ালিফিকেশন আর শেষের দিক থেকে প্রথম। শেষের দিক। ঠিক আছে, স্পেশাল আচ্ছা সেইটার জন্য দাঁড়ান যাবেন না আপনি। জাজ যারা ছিলেন অরুণবাবু দিলীপ দা আগে এদিকে আসুন, ওনাদেরকে করে নিচ্ছি। হ্যাঁ আপনার নামটা বলুন। শিখা মুখোপাধ্যায়। আচ্ছা যা কিছু নিয়ে ছিনিয়ে নিতে হবে, এমনি এমনি হলে হবে না। একদম একদম এটাই হওয়া উচিত। আর ওনার নামটা কি ওখানে আছে? হ্যাঁ হ্যাঁ, শান্তনা পুরস্কার আছে। শান্তা ওটা তুমি ঠিক দেবে যাদেরকে বলছি। শিখা শিখা মুখোপাধ্যায়। শিখা মুখোপাধ্যায় আগে শেষের দিক থেকে প্রথম, জোরে হাততালি এই কারণে এটা অন্যবাবু দিক। দুজনের জন্য জোরে হাততালি। আর সান্ত্বনা পুরস্কার উনি পাবেনই, দিলীপ দা এটা হচ্ছে এটা উনি দিন, কারণ এদের ছাড়া কিন্তু এই অনুষ্ঠানটা টোটাল হতো না, ওদের হাত থেকেই দেওয়াটা দরকার। একদম আবার হাততালি। আমিও খুব খুশি হ্যাঁ? হলাম। বোর্ডটা পেছনে রাখতে বলছি। একটুখানি হেল্প করো তো ওনাকে। ইট আছে। এই পিছনটা পিছন। আচ্ছা আচ্ছা, এবার সুস্মিতা বোস আপনি আসুন। রঞ্জন বাবু এখানে দাঁড়ান। দিদি তার জন্য ট্রিট হচ্ছে তো? হ্যাঁ ব্যানারটাকে এই পাশে ready করুন। এই পাশে এই পাশে এই পাশে এই পাশে ঘোরাতে হবে। হ্যাঁ হ্যাঁ আর এটাকে সোজা করুন। আর ইট লাগবে। ইটটা লাগবে। ইট লাগবে ইট লাগবে। এখানে ইট লাগবে।